আপনারা জানেন যে ফ্লাডের পরে আগস্ট মাস থেকে 20 তারিখ ফ্লাড এখানে পুরাটা জল ছিল। এই যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা পুরাটা জল, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল আসছে না। তাহলে আপনি এবার চিন্তা করেন 50 বছর, অনেকে বলছে 60 বছরের পরে এই একটা বন্যা, এটা বন্যার পরিস্থিতিকে মোকাবিলা করা তো বিরাট একটা কঠিন পরিস্থিতি। এটাকে আমরা মোকাবিলা করছে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের মাননীয় ডিএম সাহেব, আমাদের করবুকের মাননীয় এসডিএম সাহেব এবং বিভিন্ন ওনাদের যে টিম, আমাদের যে পাবলিক যারা আছে, নেতৃত্বরা যারা আছে, সব মিলে আমরা একটা বন্যার পরিস্থিতিকে মোকাবিলা করে আমরা আজকে এই অবধি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যে অবস্থা এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে মিনিস্টারের নেতৃত্বে আমরা যেভাবে এইটুকু পর্যন্ত মেলার প্রাঙ্গণকে আমরা আজকে আপনারা দেখছেন পুরো ফুটবল মাঠের সমান হয়ে গেছে, এখানে ফুটবল খেলা যায় এখন, এভাবে আমরা মোকাবিলা করেছি। তো আগামী দিনে অনেকে বলছিলেন যে মেলা এবার হবে না, কারণ বন্যার পরিস্থিতিতে দেখা যাচ্ছিল যে এইখানে বাঙ্গা ঘোরার মধ্যেই মেলা হওয়ার কঠিন হবে, অনেকেই কল্পনা করেছিলেন, অনুমান করেছিলেন, কিন্তু সপ্তাহে আমরা উল্টে দিয়েছি। সপ্তাহে এখন পরিষ্কার ফুটবল মাঠের মতন আমরা তৈরি করেছি। আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি আগামী 13-14 মেলা বেস্ট অফ দ্য বেস্ট হবে। এই 13-14তে আমাদের পৌষ সংক্রান্তি মেলা হবে, তীর্থমুখ মেলা হবে, এই গ্রাউন্ডে মেলা হবে সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে আমরা সুন্দর পরিবেশ বজায় রেখে আমরা ভালোভাবে মেলা আমরা পালন করতে পারবো। আগের থেকে তো জায়গা অনেকটা বাড়ছে, কিন্তু এবার সিস্টেম অন্যরকম করব আমরা, লটারির মাধ্যমে। যার কপাল আছে সে পাবে, এখানে কোনো পার্সেলিটি থাকবে না, এখানে কেউ স্বজন পোষণ করার কোনো প্রশ্নই থাকবে না। এখানে সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার আত্মীয়, তাকে বেশি দিতে হবে, সে অনেকেই সে প্রাপ্য থাকা সত্ত্বেও তাকে বঞ্চনা করা হবে, এভাবে হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা লটারির মাধ্যমে আজকে আগামী দিনে আমরা মেলা যে বিটি বন্তন এভাবে হবে, তার জন্য কোনো সন্দেহ করার প্রশ্নই উঠে না। সুন্দরভাবে আমরা করছি। এটা আমাদের হাইড্রো প্রজেক্ট, এটারে আমরা প্রথমে এখান থেকে সারা রাজ্যের মধ্যে এখানে বিদ্যুৎ সাপ্লাই হতো কোনো এক সময়। আজকে আমরা 1976-এ কমিশনে হওয়ার কথা আসছিল, যতটুকু আমার জানা ওনাদের তরফ থেকে, যেটা আমি লিখতে পেয়েছিলাম। তো এখন অবধি হচ্ছে না। যাই হোক, তার মধ্যেও যে যে আমাদের ফ্লাড সিচুয়েশনের মধ্যে, ফ্লাডের যে অবস্থাতে সারা রাজ্যের মধ্যে যে বন্যা প্লাবিত হচ্ছে, তখন এইখানে টোটালি ডিফাং হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা কোনো জায়গাতে রিনোভেশন, কোনো জায়গাতে চেঞ্জ করার যেটা প্রক্রিয়া শুরু করার জন্য ওনারা দিল্লির থেকে NHPC টিম কালকে ওনারা এসেছিলেন, কালকে ওনারা ডাকবাংলোতে আসলেন। আজকে ওনারা 2-3 দিনের জন্য এখানে ভিজিট করবেন। মোটামুটি আমরা এখানে দেখলাম, আর আমি লোকাল বিধায়ক হিসেবে, করবুকের বিধায়ক হিসেবে আমার একটা অংশ এখানে আমার অংশের মধ্যে হয়, যার জন্য আমার দায়িত্ব আছে। তো ওনাদের সাথে কথা বলে আমি রাজ্যের MD ডাইরেক্টরের সাথে কথা বলছিলাম বিগত দিনে। উনি আশ্বাস দিয়েছিলেন দিল্লির থেকে টিম এনে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে কি করানোর দরকার এভাবে মানে যাচাই করে, সার্ভে করে নতুনভাবে একটা রিনোভেশন বা যদি প্রয়োজন হয় চেঞ্জ করা, ওইটাতে ওনারা এই প্রক্রিয়াটা শুরু করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। যাই হোক, এটা যদি হয় তাহলে আমাদের হাইডেল প্রজেক্ট দ্বিতীয়বারের জন্য জন্ম নেবে বলে আমি আশা করি, এবং আশা করি এই যে দিল্লির যারা NHPC টিম যারা এসেছেন ওনাদের মানে পক্ষ থেকে আমরা একটা বড় একটা গিফট বা উপহার পাবে বলে আমি আশা করি রাজ্যবাসী। এটাকে আমি মাননের জন্য এখন ওনারা বলবেন ওনাদের পক্ষ থেকে, ওনাদেরকে এটা আপনি বলুন, কারণ এই প্রসেস তো টোটালি ওনাদের উপর ডিপেন্ড করে, কারণ আমি তো লোকের বিধায়ক, কিন্তু এটা ছাড়া আমি তো টোটালি মানে এখানে আমার কোনো নলেজ নেই। তারপরেও যতটুকু আমার করা প্রয়োজন এতটুকু করছি, बाकीটা उन्होंने থেকে আপনি জানতে চাইলে ভালো হবে। हम लोग को हमारे मैनेजमेंट ने इंस्ट्रक्ट किया था
कि आप लोग देख लीजिए जाकर जो इस प्रोजेक्ट का जो सिचुएशन है, इसमें क्या हमको रिनोवेशन मॉडर्नाइजेशन करना है, रिपेयर करना है, कहीं रिप्लेसमेंट करना है। तो हमने आज कुछ देखा और एक दिन और देखेंगे, हम अपना रिपोर्ट देंगे। इसके बाद हमारे मैनेजमेंट और त्रिपुरा गवर्नमेंट के कॉरपोरेशन TGPL इनके बीच में जो भी अंडरस्टैंडिंग होगा उसके बेसिस पे हम फिर आगे बढ़ेंगे। मगर ये थोड़ा टाइम टेकिंग प्रोसेस है, क्योंकि इसका फिर से एक बार पूरा सर्वे होगा, सर्वे होकर इसका डिज़ाइन एक बार रीअफर्म होगा और फिर एक इसका DPR बनेगा, उसके बेसिस पे फिर आगे काम होगा। तो अभी टाइमलाइन कुछ कमिट करना मेरे लिए टफ है, क्योंकि ये पूरे सिस्टम पे डिपेंड करेगा कि कितने जल्दी कहाँ हमारा क्लियरेंस होता है।